এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম এক বাটি স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না বলো। আর তাই জন্যই আমি আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ, যেটা হেলদি তো বটেই, তার সাথে সাথে দারুণ টেস্টি খেতে হয়েছিল। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা সেদ্ধ করা সুইট কর্ন নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে আর সাথে একদম অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটু কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে নেবো। তো তার জন্য একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ার স্লারিটা আমি স্যুপটাকে একটু ঘন বানানোর জন্য ব্যবহার করব। আর এদিকে অল্প একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো এবার স্যুপটা বানানো যাক। তো তার জন্য একটা কড়াইতে একটু বাটার দিয়ে তারপর এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 1 চামচ করে আদা রসুন কুচি আর সাথে ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে এটাকেও মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু সুইট কর্ন, একটু কুচানো স্প্রিং অনিয়ন, সাথে স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 2 মতন সময় ধরে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে একদম অল্প একটু সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সবটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর স্যুপটা বানানোর জন্য আমি এর মধ্যে 3.5 কাপ জল দিয়ে দিলাম। আমি 3 বাটি স্যুপ বানাবো তাই 3.5 কাপ জল দিলাম, তবে তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিও। এবার এর সাথে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সুইট কর্নের পেস্টটা, আর এটা দিলে কিন্তু স্যুপের টেস্টটা একটু বেশি ভালো হয়। ব্যাস এবার সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় তোমরা অবশ্যই নুনের পরিমাণটাও একটু চেক করে নিও। তো এরপর কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। আর 7 মিনিট পর কড়াই ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিলাম। এখন এটাকে 1 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। আর এই ডিমের সাদা অংশটা স্যুপের মধ্যে দেওয়ার সময় অবশ্যই তোমরা একটা হাতার সাহায্যে কন্টিনিউ মেশাতে থাকবে যাতে ডিমের সাদা অংশটা এক জায়গায় জমাট না বেঁধে যায়। তো এটা ভালোভাবে স্যুপের সাথে মেশানো হয়ে গেলে তারপর আরো 1 মিনিট মতন সময় নিয়ে স্যুপটাকে ফুটিয়ে নিয়ে শেষে এর মধ্যে অল্প একটু লেবুর রস আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন সুইট কর্ন স্যুপ, যেটা ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো এটুকুই। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।